ব্যাংক খাত বিনাশে দুষ্কর্মের দোষর ছিলেন সাবেক ৩ গভর্নর, ছিলেন ব্যাংক খাতে অনিয়মের সহযোগী। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে তারা। আতিউর, ফজলে কবির আর রৌফ তালুকদার যেন দেশের ব্যাংক খাতের কালো অধ্যায়। সাইদ আরমানের রিপোর্ট। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা নেয় তখন ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ২২,০০০ কোটি টাকা, যা ডিসেম্বর শেষে ১৬ গুণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা। আশঙ্কা করা হচ্ছে এটি আরও বাড়বে। আওয়ামী লীগের আমলের নামে বেনামে নেয়া ঋণ এখন খেলাপি হতে শুরু করেছে। কেবল খেলাপি ঋণ নয়, বৈদেশিক মুদ্রা মজুদ থেকে চুরি, নতুন ব্যাংকের রাজনৈতিক অনুমোদন, ঋণ পুনর্গঠনের বিতর্কিত সুযোগ, এসব কাণ্ডে আরও বিনাশ হয় ব্যাংক খাত। আর নেপথ্য খলনায়ক সাবেক ৩ নির্বাহী আতিউর, ফজলে কবির আর আব্দুর রৌফ তালুকদার। আমি যখন বলবো তাকে দিয়ে আমি আরো 10টা কাজ করতে পারবো, আমি ওই ব্যাংক কিনে ফেলতে পারবো, এই ব্যাংকের বোর্ডে আমি চলে যেতে পারবো, এই কাজ যদি কেন্দ্রীয় ব্যাংকে জড়িত হতে থাকে তাহলে সব জায়গায় চেষ্টা হবে যে আমার লোক যেন কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর হয়। যার জন্য অনেক দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কিন্তু ইন্ডিপেন্ডেন্ট লোক, তাকে কোনো সরকার বদলাতে পারে না। রাষ্ট্রীয় সহায়তায় ব্যাংক দখল, টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে বিতরণ, সরকারি সমর্থক ব্যবসায়ীদের ডলার সরবরাহ, ব্যাংকিং খাতের তদারকি কমানো সহ নানা বিতর্কিত কর্মকাণ্ড প্রশ্নের মুখে ফেলেছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে। আর এসব অপকর্ম ও অনিয়মের সহযোগী সাবেক এই ৩ গভর্নর ছিল বলেই তো গভর্নর পালিয়েছে। গভর্নরদের এই আচরণটাও অ্যাকসেপ্টেবল আচরণ ছিল না। এবং তারা সবসময়, যেহেতু একটা বিশাল গ্রুপ অফ গভর্নর সবসময় মানে প্রশাসন থেকে এসছে, তারা সবসময় ওই শাসনটাকে মনে করেন যে এটা আমার কাজ, যে আমি যেহেতু সেন্ট্রাল ব্যাংক আমি এটা করি। আমাদের এই দেশের একটা দুর্বলতা হচ্ছে এই প্রশাসনিক ডিসেন্ট্রালাইজেশনটা আমরা বুঝি না। বিশ্লেষকরা বলছেন আমলাতন্ত্র দিয়ে ব্যাংক খাত চালানোর কৌশল ছিল দুর্নীতির সহায়তায় ব্যবহারের জন্য। সরকারের আরেক উইং হিসেবে তারা কেন্দ্রীয় ব্যাংকে পরিণত করে। আপনার ইয়েসম্যান আপনি সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, বুঝছেন? এটা তো ব্যুরোক্রেসির লোক হতে হবে বা বাইরের লোকও হইতে পারে, তাই না? ইয়েসম্যান অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং যাদেরকে দিয়ে আপনি সমস্ত কাজকর্ম করাতে পারবেন, তাই না? এখন ইনসিডেন্টালি লাস্ট 2 জন গভর্নর 2 জনই ব্যুরোক্রেট থেকে আসছে এবং 2 জনই লেখাপড়ায় খুব মানে বড় বড় ডিগ্রি টিগ্রি ছিল না। এবং তাদেরকে আমি অনেক সময় বলতে শুনছি, তারা অনেক সময় বলে যে একেবারে অর্থনীতিবিদ হইতে হবে, নাম করা অর্থনীতিবিদ হইতে হবে, এমন কোনো কথা না। এটা ঠিক না। যাদের কারণে পুরো ব্যাংক খাত হাবুডুবু খাচ্ছে, দুর্দশায় পতিত সেই বিতর্কিতরা এখনও ধরাছোঁয়ার বাইরে। সুশাসন আর সংস্কার প্রতিষ্ঠা করতে চাইলে তাদের জবাবদিহিতা দরকার, বলছেন বিশ্লেষকরা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।